আরও ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে শুক্রবার থেকে দূরপাল্লা সমস্ত ট্রেনের ভাড়া বাড়িয়ে দিল রেল। বছরে এই নিয়ে দ্বিতীয়বার। মন্ত্রকের দাবি, যাত্রীদের সাধ্যের মধ্যে ভাড়া রাখার পাশাপাশি পরিষেবা ও পরিচালন ব্যবস্থার টেকসই ভারসাম্য বজায় রাখা প্রয়োজন ছিল। তাই এই সিদ্ধান্ত। এই ভাড়া বৃদ্ধির বিষয়টি শুধুমাত্র দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেই কার্যকর। শহরতলি পরিষেবা এবং সিজন টিকিটের ভাড়ায় কোনো পরিবর্তন হচ্ছে না, তা সে শহরতলি হোক বা নন সারবাবান রুট হোক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নতুন ভাড়া কার্যকর হবে শুধুমাত্র 26শে ডিসেম্বর বা তারপরে বুক করা টিকিটে। তার আগে যারা টিকিট কেটেছেন, যাত্রার দিন পরে হলেও তাদের কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না। রেলের নতুন ভাড়া কাঠামো অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর সাধারণ কোচে দূরত্ব ভিত্তিক ভাড়া বৃদ্ধি করা হয়েছে। 215 কিলোমিটার পর্যন্ত ভাড়া অপরিবর্তিত। 216 থেকে 750 কিলোমিটার 5 টাকা বাড়ল। 751 থেকে 1250 কিলোমিটারে 10 টাকা বাড়ছে। 1251 থেকে 1750 কিলোমিটারে 15 টাকা বাড়ল। 1751 থেকে 2250 কিলোমিটারে 20 টাকা বাড়ছে। স্লিপার ক্লাস সাধারণ এবং ফার্স্ট ক্লাস সাধারণ কোচে প্রতি কিলোমিটারে 1 পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ দূরত্ব যত বাড়বে, টিকিটের দামও তত ধাপে ধাপে বাড়বে। মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে নন এসি এবং এসি দুই ধরনের কোচেই প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ভাড়া বেড়েছে। এর আওতায় পড়ছে স্লিপার, ফার্স্ট ক্লাস, এসি চেয়ার কার, এসি 3 টিয়ার, এসি 2 টিয়ার এবং এসি ফার্স্ট ক্লাস। রেলের হিসেব অনুযায়ী নন এসি মেল বা এক্সপ্রেস ট্রেনে 500 কিলোমিটার যাত্রা করলে যাত্রীদের গুনতে হবে প্রায় 10 টাকা বেশি। এই নতুন ভাড়া কাঠামো লাগু হচ্ছে দেশের প্রায় সব প্রধান দূরপাল্লার ট্রেনে। তালিকায় থাকছে তেজস রাজধানী, রাজধানী, শতাব্দী, দুরান্ত এক্সপ্রেস, বন্দে ভারত, হামসফর, অমৃত ভারত, তেজস, মহামানা, গতিমান, অন্তোদ্বয়, গরিবরথ, জনশতাব্দী, যুব এক্সপ্রেস এবং নম ভারত র্যাপিড রেল। রেল পরিষ্কার জানিয়েছে, সংরক্ষণ ফি, সুপারফাস্ট সারচার্জ বা অন্যান্য অতিরিক্ত চার্জে কোনো পরিবর্তন হচ্ছে না। জিএসটি আগের নিয়মেই লাগবে এবং ভাড়া রাউন্ড অফ হবে প্রচলিত নিয়ম অনুযায়ী। হাই নিউজ নেটওয়ার্ক।